মূলক অনুষ্ঠান বাইতুল্লাহর ছায়া উপস্থাপনায় চৌধুরী আলাউদ্দিন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হারিস আহমেদ ভুইয়া। আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদে আছেন। সেই সাথে মসজিদ পরিচিতিমূলক অনুষ্ঠান বাইতুল্লাহর ছায়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের মসজিদ নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলার পুরকড়া ভূঁইয়াবাড়ি জামে মসজিদ। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন লায়ন জুনাব আলী। চলুন এবার মসজিদের বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করি। এই পাপীরে চরণ ছুঁয়, এই পাপীরে কর সরফরাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। তোমার জুল পাইছ আমার পিরহান দিয়ে, আমার ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে, যে শয়তানের ফন্দিতে। একটি চিত্তাকর্ষক বিষয় হল তিনটি গম্বুজ। এই গম্বুজগুলোর মধ্যে এই প্রধান গম্বুজ হচ্ছে এটি রং আপনারা দেখছেন যে হালকা হলুদ রং এবং খুব মজবুত ধরনের স্থাপনা এটি, এবং তার পাশে দুটো যে গম্বুজ রয়েছে সেগুলিও বেশ সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। উচ্চ মিনারের মধ্যে একটি দক্ষিণ পাশে অবস্থিত, আরেকটি উত্তর পাশে অবস্থিত। উত্তর পাশের এই মিনারে আমরা দেখছি দূর থেকে যে বেশ কয়েকটি মাইক রয়েছে, আধুনিক প্রযুক্তির মাইক। এই মাইকে যে আজানের ধ্বনি দূর দূরান্ত থেকে শুনে নামাজিগণ, মুসল্লিগণ আসতে পারেন নামাজে, এই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। গ্রামাঞ্চল, প্রত্যন্ত গ্রামাঞ্চল হলেও তার যে সৌকর্য, তার যে সৃষ্টিশৈলী অত্যন্ত চমৎকার, এবং এটা যে কোনো মানুষকে আকর্ষণ করতে পারে। এমনকি আমরা মনে করি যে পর্যটন শিল্পেরও একটি উপকরণ হতে পারে এই মসজিদ। কারণ এই রাস্তা পার হয়ে গ্রামের যে আঁকাবাঁকা রাস্তা, প্রাকৃতিক রাস্তা, মাটির রাস্তা, এগুলি সত্যি দেখার মতো এবং উপভোগ করার মতো। যে কোনো পর্যটক যদি জানতে পারে যে এখানে একটা সুন্দর এই ধরনের সুন্দর সৌকর্য শৈলী মসজিদ রয়েছে, তাহলে তারা এখানে আসতেও পারে। সেদিনে আসে আমরা আছি। মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি আর 10টি সাধারণ মসজিদের মতো সমভূমিতে প্রতিষ্ঠিত নয়। এটি প্রতিষ্ঠিত হয়েছে একটি পুকুরের, বেশ বড় একটি পুকুর। এই পুকুরের একটি অংশে পিলার পাইলিং করে তার উপরে এই মসজিদ প্রতিষ্ঠিত, এবং এতে বেশ ব্যয়বহুল ব্যাপার। কিন্তু এই ব্যয়বহুল ব্যাপারটিকে সামনে রেখে উনিরা এটা করেছেন যাতে করে এটা যে নান্দনিক যে দৃশ্য, সৌন্দর্যটা বৃদ্ধি পায়, এবং এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। তোমার পাইছ আমার পিরহান দিয়ে, আমার ঘর হোক মসজিদ
আমরা দেখছি উনি বেশ কয়েকজন বসে আছেন খুব রিল্যাক্স মোডে বিশ্রাম নিচ্ছেন এই দুপুরে খররৌদ্রে। তো আমি তাদের সাথে একটু কথা বলি দুইজনের সাথে। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন। লোকমান হোসেন সাহেব, এই যে মসজিদ যেটা আমরা দেখাচ্ছি আপনাদের, জি জি এই মসজিদ হতে আপনাদের কি কি সুবিধা হচ্ছে আপনাদের এই অঞ্চলের এই লোকালিটির? জি, আমাদের অনেক সুবিধা হয়েছে এই মসজিদটা হতে। আচ্ছা, আমরা অনেক দূর থেকে আসি, অনেক প্যাক কাটা নিয়ে এই ভিতরে মসজিদে যাইতাম, হ্যাঁ, যেটা আমাদের খুব কষ্ট হতো। এখন আমাদের আল্লাহ এক বন্দা দিছে আমাদের জন্য, আমরা কল্পনা করতে পারি না এই মসজিদ। এখন আমাদের এই মসজিদে আসি নামাজ পড়তে আমাদের মনটা খুব শান্তি লাগে, খুব ভালো লাগে। আপনার কি অভিমত? ইনশাআল্লাহ মানে আমাদের খুব শান্তি মসজিদে এখন আরামদায়ক। আমরা মানে ফাঙ্গা সর্বদিক দিয়ে খুব ভালো আমাদের আরাম হয়েছে এই মসজিদ নামাজ পড়ে। আপনার কি? আলহামদুলিল্লাহ, মসজিদের পরিবেশের তুলনার সাথে সাথে আমাদের মসজিদের মুসল্লিও বেড়ে গেছে মসজিদের পরিবেশের সাথে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের মসজিদটা দেওয়া খুব সুবিধা হয়েছে, খুব আনন্দ। অন্যান্য গ্রামের মানুষরা এখানে নামাজ পড়ে, বুঝলি, কোন কিছু নয়, এখানে খুব আরাম হতে আছে। কত এলাকার মানুষ খুব ব্যস্ত, মানে রামপুর, আমার অনেক জায়গার মানুষ এখানে নামাজ পড়ে। আপনার কি? আলহামদুলিল্লাহ, আসলে এটা তো আমাদের পূর্বপুরুষেরা করে গেছিল, বাড়ির ভিতরে মসজিদ পড়ে গেছে। তা আলহামদুলিল্লাহ আমাদের আগে অনেকটাই অসুবিধা হইতো, এখন আমাদের লায়ন জুনাবলী সাহেব আমাদের এই মসজিদটা করে দেওয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুবিধা ভোগ করতেছি। আমাদের এখন মসজিদে মুসল্লিও বাড়ি গেছে। এই যে আমরা আগের পূর্বের স্মৃতি হিসাবে এখানে বসে আছি আর ওই মসজিদের স্মৃতিটা দেখতেছি, মাশাআল্লাহ অনেক আমাদের ইনশাআল্লাহ আমরা গর্বিত। আমাদের জুনাবলী সাহেবের যে আমাদেরকে অনুদান দিয়েছেন, সহযোগিতা, আমরা গর্বিত, সকল মানুষের গর্বিত যে আমাদের এখানে যে বিশাল এই ফ্যামিলির জন্য অনুদান, আমরা সবাই গর্বিত। কল্পনার বাইরে জুনাবলী এটা করলো। আলহামদুলিল্লাহ, ইয়ে শুকর আদায় করতে আল্লাহ তাআলা। আমার মতামত, আমি অনেক খুশি আমাদের এই পরিবেশে এমন একটা মসজিদ হয়েছে। আল্লাহ যেন এরকম প্রতিটি ঘরে ঘরে এখন একটা সন্তান দেয়, এরকম প্রতিটি জায়গায় একটা মসজিদ করার জন্য। এটা আমার থেকে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এই যে এতক্ষণের যে বিভিন্ন ছবি ধারণ করলাম, এই বাচ্চাগুলো খুব আগ্রহ সহকারে আমাদের সাথে সাথে ঘুরছে এবং আমরা ওদেরকে সাথে নিয়েই ঘুরছি, বেশ ভালো লাগছে। এখন তাদেরকে তুলে ধরছি কারণ তারা আগামী দিনের নাগরিক এবং আগামী দিনের নামাজি। এদের মধ্যে ইসলামী ধ্যান ধারণা, চিন্তা চেতনা আসতে হবে, আনতে হবে। আচ্ছা, এবার বাচ্চাদের সাথে একটু কথা বলি। তোমার নাম কি? আব্দুর রহিম। আব্দুর রহিম, ভালো পড়ো মাদ্রাসায় না স্কুলে? মাদ্রাসায়। তুমি কোথায় পড়ো? মাদ্রাসা। তুমি স্কুলে। তুমি স্কুলে। আচ্ছা, তুমি কোথায়? স্কুলে। আচ্ছা, তুমি স্কুলে। আচ্ছা, এই যে বড় মসজিদটা, এই মসজিদটার নাম কি জানো? আগামীতে তোমরা বড় হয়ে জানো, এই মসজিদকে আরো বড় করতে পারো, আরো সুন্দর করতে পারো এবং আরো বড় পরিসরে মসজিদ হয়, এর জন্য আল্লাহর কাছে দোয়া করবে। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় জানাজ। তোমার হুকুম পাইছ আমার পিরহান দিয়ে, আমার ঘর হোক মসজিদ। আমরা এখন এই মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ জুনাব আলী সাহেবের সাক্ষাৎকার নিচ্ছি। জনাব আলী, কি উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে এই মসজিদ আপনি প্রতিষ্ঠা করেছেন? মসজিদ আল্লাহর ঘর, একটা সুন্দর মসজিদ নির্মাণ করার জন্য আমি ছোটকাল থেকে আমার চিন্তা ভাবনা ছিল। এলাকাবাসী আমাকে বিভিন্নভাবে বলেছে যে তুমি একটা মসজিদ নির্মাণ করে দাও। তখন আমি সবার সাথে সম্মতভাবে বলেছি যে মসজিদ আগে যেটা ছিল সেটা থেকে ওটা বাড়ির ভিতরে ঢুকে গেছে, বাড়ির এক্সটেনশন হওয়াতে এটা বাড়ির বাহিরে যদি জায়গা সংকলন করে দাও তাহলে আমি মসজিদ নির্মাণ করে দেব। তখন এলাকাবাসীর সম্মিলিত সবাই সাথে পরামর্শ করে এই মসজিদ এখানে নির্মাণ হয়েছে। এখন এই মসজিদটা পরিচালিত হয় কিভাবে? এই মসজিদের কমিটি করে দেওয়া হয়েছে, সভাপতি, সহসভাপতি সবই আছে। এখন ওনারাই এটা মসজিদটা পরিচালনা করে
এবং সব বিষয়ে ওনারাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনাদেরকে এই সমাজের কাছে দিয়ে দিয়েছেন। এই যে বিরাট যে প্রকল্পই বলবো, আপনাদের ভবিষ্যৎ কি কি ভাবনা আছে, চিন্তা আছে? আমাদের ভবিষ্যৎ ভাবনা আছে, সামনে যে একটা পুকুর আছে, সে পুকুরটা আমরা ভরাট করে সেখানে মাঠ করব এবং আমরা একটা ফোয়ারার ব্যবস্থা করব, যেন দর্শনার্থীরা আসে যেন এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে পারে এবং তারা এটার সৌন্দর্য দেখতে পায়। কোন সরকারি সাহায্য সহযোগিতা পেয়েছেন, অনুদান? আমরা এটা নিজ উদ্যোগে, নিজের প্রচেষ্টা এবং নিজের পরিশ্রমের পয়সা দিয়ে আমরা এটা করেছি। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় জানাজ। তোমার গুণ পাইছ আমার পিরহান দিয়ে, আমার ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে, যে শয়তানের মসজিদ আল্লাহর ঘর, এবং এর বাংলা অর্থ হচ্ছে, মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদার জায়গা, অর্থাৎ আল্লাহর ঘর যেখানে নামাজ আদায় করা হয়। একজন মুসলমানের জীবন পরিপূর্ণভাবে আবর্তিত হয় মসজিদকে কেন্দ্র করে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে সূরা জিন এর 17 এবং 18 নম্বর আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করছেন মাওলানা আমানুল্লাহ খন্দকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا صدق الله المولانا العظيم। বাংলা তর্জমা। যে ব্যক্তি তার প্রতিপালকের শরণ হতে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাবেন। এবং এই যে মসজিদ সমূহ আল্লাহরই জন্য, সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। আল কোরআন। দর্শক মণ্ডলী, আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি। এতক্ষণ আপনারা তোরকোড়া ভূঁইয়াবাড়ি জামে মসজিদের বর্ণনা শুনছিলেন এবং দেখছিলেন। কাজী নজরুল ইসলাম তার এক গান এবং কবিতায় বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কবি মসজিদের পাশে তার কবর প্রত্যাশা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং সেটি হয়েছিল। এর কারণ, কবরে শায়িত হয়ে তিনি 5 বার মসজিদের আজান ধ্বনি শুনতে পাবেন, মসজিদে নামাজীদের পায়ের আওয়াজ শুনতে পাবেন এবং পবিত্র ধ্বনি পাবেন। এতে যেন তার জীবন ধন্য হবে, এই প্রত্যাশায় তিনি করেছিলেন। আমাদেরও সেই প্রত্যাশাই থাকবে। এই মসজিদ নির্মাণের মধ্য দিয়ে যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, তাদের জীবন সার্থক হোক, সমৃদ্ধ হোক, সুন্দর থাকুক, তারা দীর্ঘায়ু হন, এই কামনা। এবং সেই সাথে এলাকাবাসী যেন আরো বেশি বেশি করে উন্নত হন, সমৃদ্ধ হন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় খোদা হাফেজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় জানা।